অন্তরাকে গার্মেন্টসে কাজ করতে দেখে রাকিব হোসাইন এক ইন্টারভিউতে কি বলে জানেন আপনারা? অন্তরা কি করতো না করতো সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছি। ও যদি টিনের ঘরে থাকতো তাও আমি ওকে বিয়ে করতাম। কারণ ওকে আমি পছন্দ করে বিয়ে করেছি। সাব্বাস বেটা সাব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অল গাইস। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো রাকিব হোসাইন, অন্তরা, মিথিলা রহমান সহ রাকিব টিমের কিছু সদস্য এরা আগে কেমন ছিল আর এরা এই পজিশনে কিভাবে এসেছে। মানে যাদেরকে আমরা এখন দেখি কোটি কোটি ভিউ পাওয়া ভিডিওতে, তারা কিন্তু একসময় অনেক সাধারণ জায়গা থেকে শুরু করেছিলেন। আজ আমরা ফিরে যাব সেই পুরোনো জায়গায় 2016 বা 2017 সালের দিকে, যখন সোশ্যাল মিডিয়া ছিল একদম নতুন আর ইউটিউবও এত জনপ্রিয় নয়। রাকিব হোসাইন আগে কি করতো সেটা শুনলে আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে। তবে দেরি কোনো, চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও। তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা এবং সাহস যোগায়, আমার নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ যোগায়। আপনাদের ভালোবাসায় আমার চলার পথের সাফল্য বয়ে আনবে। তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমার এই যাত্রায়। সর্বপ্রথমে রয়েছে জাতির ক্রাশ কুইন ঋতু হোসাইন। ঋতু হোসাইন হলো রাকিব হোসাইনের ছোট্ট মিষ্টি কিউট বোন। ছোটবেলা থেকে সে ছিল দারুণ পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। ভাইয়ের পাশে থেকে সবসময় ভাইকে সাহায্য করতো, ভিডিওর আইডিয়া, শুটিং সবকিছুতেই হাত লাগাতো। একটা সময় এসে ঋতু নিজেই ইউটিউবে নিজের একটা আলাদা জায়গা তৈরি করার সিদ্ধান্ত নেয়। এরপর ঋতু হোসাইন 2016 সালের দিকে ইউটিউবে নিজের একটা চ্যানেল খুলে বসে, যেখানে সে নিয়মিত ব্লগ, চ্যালেঞ্জ এবং পারিবারিক বিষয় নিয়ে সব রকম কন্টেন্ট আপলোড করতে থাকে। আজ তার চ্যানেলটিতে রয়েছে 5.4 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। নিজের পরিশ্রম আর মিষ্টি হাসি, বাস্তব জীবনের গল্প দিয়ে সে হয়ে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় অন্যতম নারী ইউটিউবার। ঋতুর কন্টেন্টগুলো দিয়ে একটা জিনিস খুব ভালো করে বোঝা যায়, সে শুধু রাকিবের বোন নয়, সে নিজেই একটা সম্পূর্ণ ব্র্যান্ড। তো এরপরে রয়েছে জাতির মামি মিথিলা রহমান। মিথিলা রহমান নামটাই এখন সবার পরিচিত, কিন্তু মিথিলা রহমান আগে কি করতো আর কি ছিল, কি থেকে এখানে এসেছে সেটা কারোর জানা নেই। তার যাত্রাটা শুরু হয়েছিল একেবারে ছোট পরিসর থেকে। তিনি বর্তমানে রাকিব হোসাইনের ভাগিনা ইয়াসিনের স্ত্রী। তবে জনপ্রিয়তার শুরুটা ছিল টিকটক থেকে। সে প্রথমে টিকটকে ছোট ছোট লিপসিং ভিডিও করত, একটু নাচ, একটু ফানি কন্টেন্ট, এভাবেই তার ফলোয়ার ধীরে ধীরে বাড়তে থাকে। তারপর রাকিব হোসেনের টিমে যখন যোগ দিল, তার পরিচিতি আরও ছড়িয়ে পড়ল। দর্শকরা তার ছোট ছোট কথা, হাস্যরস এবং এক্সপ্রেশনে মুগ্ধ হয়ে যায়। মিথিলা এখন শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয়, বরং একজন প্রভাবশালী মুখ, যার প্রত্যেকটা কন্টেন্ট দর্শকরা খুব আগ্রহ নিয়ে দেখে। বলতেই হয়, রাকিবের টিমে তার যোগদান ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেবার মতো মুহূর্ত। এবার রয়েছে আমার ক্রাশ নুসরাত জাহান অন্তরা। আমি মেয়ে হয়ে অন্তরার উপর সবসময় ক্রাশ খেয়ে থাকি। অন্তরাকে না জেনার তো কোনো প্রশ্নই আসে না। তিনি একদিকে যেমন মডেল, ইউটিউবার, তেমন টিকটকার, সব মিলিয়ে এক পরিপূর্ণ বিনোদনমুখী ব্যক্তিত্ব। তবে আজ যাকে আমরা সফল নারী হিসেবে দেখছি, তার যাত্রার শুরুটা কিন্তু অনেক কঠিন ছিল। জনপ্রিয় হওয়ার আগে অন্তরা ইউটিউবে নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করতেন। তিনি বাংলাদেশের অন্যতম মিউজিক প্রোডাকশন কোম্পানি ইগল মিউজিকের সাথে প্রায় কয়েক বছর কাজ করেছেন। তার এই মিউজিক ভিডিওগুলোকে তাকে আপনারা চিনতে পারছেন কিনা জানি না, কিন্তু আগে কিন্তু অন্তরার চেহারা বা ওর ফিগার আরও সুন্দর লাগতো যখন ও হ্যাংলা পাতলা ছিল। এখন তো মোটা হয়ে গেছে, এখনও সুন্দর লাগে, বাট হ্যাংলা পাতলাই কিন্তু অন্তরাকে বেশ মানাতো। তার অভিনীত গানগুলোর মধ্যে ছিল এক সুন্দরী মাইয়া, পরিটারে চাই, গায়ে হলুদ, পাগল আমি, যেই সকল গানগুলো খুব দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এই ভিডিওগুলোতে অভিনয় করা নায়িকা অন্তরাই ছিল। 2018-19 দিকে অন্তরা নিজেই একটা ইউটিউব চ্যানেল চালু করেন। এই মুহূর্তে এসে সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 6 মিলিয়নেরও বেশি। একটা কথা বলতেই হয়, আজ তিনি শুধু রাকিব হোসাইনের স্ত্রী নয়, বরং নিজ-যোগ্যতায় একজন বড় তারকা। এখন সর্বশেষে রয়েছে রাকিব হোসাইন। এই নামটার সাথে এখন গোটা বাংলাদেশ পরিচিত। রাকিব হোসাইন এখন বাংলাদেশের সব থেকে বড় নাম্বার 1 ইউটিউবার। কিন্তু তার এই অবস্থানে আসার গল্পটা একেবারেই সহজ ছিল না। রাকিব হোসাইন ইউটিউবে আসার আগে রাকিব করতেন সাইকেল স্ট্যান্ড ভিডিও, সাইকেলের ব্যালেন্স, জাম্প, রাইডিং ট্রিপ সবকিছুই তার শখের কাজ ছিল। স্টান্ট করতে যেয়ে তিনি অনেকবার আহত হয়েছেন, তবু কখনো হাল ছেড়ে দেননি। ধীরে ধীরে নিজের দক্ষতা দিয়ে ভিডিও বানানো শুরু করেন, আর সেটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। স্টান্ট ভিডিও থেকে ধীরে ধীরে তিনি ব্লগ, চ্যালেঞ্জ, কমেডিয়ান, সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিওর দিকে আসে। বর্তমানে এসে তার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা 23 মিলিয়নেরও বেশি। সেই কারণে বাংলাদেশের ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে তিনি 1 নম্বরে অবস্থান করছেন। রাকিব হোসাইন প্রমাণ করেছেন, পরিশ্রম, ধৈর্য আর সাহস থাকলে অসম্ভব বলে কোনো কিছুই নয়। এটাই ছিল আজকের ভিডিও, জনপ্রিয় ইউটিউবারদের অজানা পুরনো গল্প। তো গাইস, আপনাদের কাছে কার জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন। ধন্যবাদ।